তোমাদের আলোচনা এক আল্লাহর আলোচনা, যে আল্লাহর পরিচয় কি? তোমরা যে সব আল্লাহ আল্লাহ করো, আল্লাহ সম্পর্কে যদি আমাকে জিজ্ঞাসা করে আল্লাহকে, তার পরিচয় কি, কি বলবেন? হাক্কা বাক্কা খায় যাবে। কিন্তু যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে তাইলে আর হাক্কা বাক্কা খাওয়ার কিছু নাই। যেখানে হাত দিবেন সেখানেই আল্লাহর বর্ণনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক সূরা ইখলাস নাযিল করছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা শুধুমাত্র আল্লাহর বর্ণনা। কার বর্ণনা? এবং আল্লাহরে খুঁজেই পায় না। এই পৃথিবীতে কিছু নাস্তিক আছে, একদল আছে আস্তিক, তারা বিশ্বাস করে একজন সত্তা আছে, আর এক দল আছে নাস্তিক। এদের সংখ্যা কম, এরা বিশ্বাসই করতে চায় না যে কেউ না কেউ আছে। এরা অটোমেটিক সব হয়, পাগলে ধরছে আর কি। এই দিনে আবার বুদ্ধিজীবীর খাতায় নামও লেখাইছে। এটি পাগল, নিছক পাগল। বুদ্ধিজীবী হয় কেমনে? এদের বুদ্ধি বিকৃতি হয়ে গেছে, এদের আকলের কোনো মূল্য নাই। কেন? যেই জ্ঞান দিয়া এত বড় আসমান জমিনের মালিককে চিনা যায় না, ওই জ্ঞান কোনো জ্ঞান হইল? ধরে বলেন, পুরকে দরক্তানে সবজো দর নজরে হুশিয়ার হরওয়ারকে দপ্তরি মারেফতে কিরদেগার হরওয়ারকে দপ্তরি মারেফতে কিরদেগার। আল্লাহ রে খুঁজো, যে জায়গায় হাত দিবা ওই জায়গায় তোমার আল্লাহর গ্রাম। যে জায়গায় হাত দিবেন সেই জায়গায় আল্লাহর পরিচয় পাওয়া যায়। তারপরেও যারা আল্লাহকে খুঁজে পায় না, ওদেরকে কি পাগল বলবেন না কি বলবেন? আল্লাহরে খুঁজে পাওয়া যায় না, না? আজীব এক কারবার। মিশাল বের করছি, এটা মিশাল দিয়েই বুঝবেন। একজনে জিজ্ঞাসা করে, যা দেখা যায় না তা বিশ্বাস করি না। কাকে দেখা যায় না? আল্লাহকে দেখা যায় না। আর জিন আগুনের তৈরি, জাহান্নামও আগুন। তা আগুন দিয়ে আগুনকে আবার জ্বালাবে কেমনে, শাস্তি দিবে কেমনে? বেচারা বড় জ্ঞানী মানুষ, কাছে ছিল একটা মাটির টুকরা, বড় একটা ঢেল, এটা নিয়ে এমন ভাবে মারছে না, চিৎকার মেরে গিয়া কাজীর কাছে বিচার দেয়, কাজী সাহেব এই যে হুজুর আমারে মার দিছে। কেন মার দিল? কেন? হুজুর তো মারার মানুষ না, ভালো মানুষ। তখন কাজী সাহেব ডাকছে, আপনি তাকে মারলেন? এটা জিজ্ঞাসা করতেই পারে। কয়, কাজী সাহেব আমি তাকে মারি নাই, আমি তাকে দুইটা প্রশ্নের জবাব একসঙ্গে দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে, যা দেখা যায় না তা বিশ্বাস করি না। ও যে বলতেছে ব্যথা করে, ব্যথা কি দেখা যায়? তাহলে ব্যথা আমি বিশ্বাস করি না। দুই নম্বরের প্রশ্ন ছিল, জিন হইল আগুনের তৈরি, আর জাহান্নামও আগুন, আগুন দিয়ে আগুনকে কেমনে শাস্তি দেবে? আমারও জিজ্ঞাসা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষকে আল্লাহ কি দিয়া বানাইছে? জোরে বলেন, আরো জোরে। ইন্না খালাকনাল ইনসানা মিন তিন। মানুষকে কি দিয়া বানাইছে আল্লাহ? যে মাটি দিয়া বানাইছে। আমি তো ঢের মারছি তারে কি দিয়া? ব্যথা পাইলো কেন? তার হাকিম সব জিজ্ঞাসা করে যে তোমাকে তো মারে নাই, তোমাকে জবাব দিয়ে দেখায় দিছে যে যেই জিনিস দেখা যায় না তা বিশ্বাস করো না, তাইলে তুমি ব্যথা পাইতেছ ও করো কেমনে? কথা বুঝেন নাই না? আমার মুসলমান ভাইরারে আমার, আমেরিকা অনেকেই দেখে নাই। আমার মায়ের, আমার যে বাবার নাম অমক, এটাকে আমি দেখছি, তার কোন দলিল আছে? মার কথা বিশ্বাস করে যদি বাবাকে বিশ্বাস করা যায়, আর মিডিয়ার মানুষের কথা শুনি না যদি অনেক দূর দূরান্তের অদেখা খবরগুলাকে বিশ্বাস করা যায়, তাহলে পৃথিবীর মধ্যে যেই লোকটা জীবনে মিথ্যা বলে নাই, যেই লোকটা তার জিন্দেগিতে ওয়াদা খেলাপ করে নাই, যেই
লোকটা তার জীবনে কাউকে গালি দেয় নাই, যেই লোকটা কারোর জীবনে কষ্ট দেয় নাই, যেই লোকটা আল আমিন বলে উপাধিতে ভূষিত হয়েছিল, যেই লোকটার জীবনটাই আলাদা জীবন, তার প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে তার কথা কি বিশ্বাস করবা না? কি বলেন, বিশ্বাস করবেন না? কথা কয় না। তার জীবনে একটা মিথ্যা কথার প্রমাণ নাই, সাদিকুল মাসদুক বলা হয়, তার কথা বিশ্বাস করা লাগবে না? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ছোট্ট একটা আরেকটা ঘটনা বলি আমার ওয়াজের আগে, এতেই কিন্তু ওয়াজ শেষ হয়ে যাইব। হ্যাঁ, এখানে যা কইতেছে তর্জমা করি। ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহকে তার এক পরিচয় সূরা ইখলাস। 2 নম্বরে এখানে এসে বলতেছে আল্লাহরে চিনো না? ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ, যিনি তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করে। সুবহানাল্লাহ। মানুষ যদি একটু চিন্তা করে, এই সাগর থেকে পানি বাষ্প হইয়া বায়ু হইয়া আস্তে 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 কোথায় ওঠে? উপরে। ওইখান থেকে বিশাল দল বেঁধে এই পানিগুলা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পরিচালনা করে সারা দুনিয়ায় ছড়ায় দেয়। সুবহানাল্লাহ বলবেন তো। এই পানি উড়ে কেমনে? বৃষ্টি নামাইতেছে, পানি দিতেছে আসমান থেকে, আর ওই পানি দিয়া আবার খাবার তৈরি হইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই পানি দিয়ে কি তৈরি হয়? খাবার তৈরি হয়, ফসল তৈরি হয়, ফল ফলাদি হয়, এবং ওইখান থেকে আবার পানি পড়ে আর ওইটা ফেটে যায়, ফেটে গিয়া ছোট্ট একটা দানা বিচি নিয়া জমিনের মধ্যে লাগাইতেছে। কয়েকদিন পরে ওই বিচি থেকে গাছ হয়, ওই গাছ থেকে আবার ফল ধরে বিশাল এক কারবার। এটা কে করে? ধরে বলে একাই হচ্ছে না। কোরআনে পাকে আল্লাহ বলেন হুয়াল্লাযী হুয়া। হুয়া মানে কে? তিনি 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 মানে কে? আল্লাহ। হুয়া মানে আল্লাহ। হুয়া মানে কি? হু মানে আল্লাহ। হু মানে কি? আল্লাহ। তিনি একাই। এই আল্লাহকে বোঝায়। মুসলমান ভাইরা আমার, কোরআনে পাকে আল্লাহ পাকের অনেক পরিচয় দিয়েছেন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। কার পরিচয়? আল্লাহ। আল্লাহ হুয়া মানে আল্লাহ। হুয়া কে তার পরিচয় দেয়? ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ বলে। তো হুয়া কে? আল্লাহর পরিচয়। আল্লাহরে খুঁজে পায় না, আল্লাহ কই আছে? দেখা যায় না, তো এই জন্য খুঁজে পায় না। ভার্সিটিতে এক ছাত্র জিজ্ঞেস করছে ওস্তাদরে, সে জিজ্ঞেস করে যা দেখা যায় না তা বিশ্বাস করি না। ছাত্র বড় ইমানদার, দাওয়াত ও তাবলীগের সাথে নয়, বলে ইসলামী আন্দোলনের কোন আল্লাহওয়ালা বান্দা ডাক দেখা, স্যার আপনার ব্রেন কি দেখা যায়? কয় না। কয়েছে ব্রেন দেখা না গেলে তো আপনার কি নাই? ব্রেন নাই। ব্রেন না থাকলে আপনি কি?